আসসালামু আলাইকুম। আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে ব্রেন নিয়ে আলোচনা করব। তো আমরা জানি স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে প্রধান অংশ ব্রেন সেটি। তো ব্রেন প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত, একটি হলো ফর ব্রেন, একটি হলো মিড ব্রেন এবং another is hind brain. তো আজকে আমাদের কাজ হচ্ছে ফর ব্রেন নিয়ে। আমরা প্রথমে বুঝতে পারছি যেহেতু ফর মানে অগ্রমস্তিষ্ক, তাহলে অগ্রমস্তিষ্ক। অগ্রমস্তিষ্কের প্রধানত তিনটি অংশ রয়েছে। এই তিনটি অংশ হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আজকে আমরা আলোচনা করব অগ্রমস্তিষ্ক নিয়ে এবং এখন এই মুহূর্তে আমি আলোচনা করতে যাচ্ছি সেরেব্রাম নিয়ে। তো এখন এই সেরেব্রামের 5টি খণ্ড রয়েছে। 5টি খণ্ড কি কি এটা আমরা একটু দেখি। এই সেরেব্রামের 5টি খণ্ড হচ্ছে ফ্রন্টাল লোব, সামনের অংশ, প্যারাইটাল লোব, মাঝের অংশ, অক্সিপিটাল লোব, এটা হচ্ছে পিছনের অংশ। এই অক্সিপিটাল লোব এবং আইয়ের মধ্যে নার্ভের মাধ্যমে একটি কানেকশন রয়েছে। আর হলো টেম্পোরাল লোব। তো এদের ডিফারেন্ট ফাংশন রয়েছে। ও আচ্ছা, আরেকটি ইম্পর্ট্যান্ট লোব বাদ পড়ে যায়, যেটা হচ্ছে লিম্বিক লোব। লিম্বিক লোবটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি। তো ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে মানসিক বোধ, যেমন স্মৃতি, শিক্ষা, চিন্তা, সৃজনশীলতা ইত্যাদি নিয়ন্ত্রণ করা। প্যারাইটাল লোব হচ্ছে সাধারণ বিভিন্ন অনুভূতি, যেমন তৃষ্ণা, তারপরে ক্ষুধা, ব্যথা, স্পর্শ, উষ্ণতা অর্থাৎ স্বাদ কেন্দ্র ইত্যাদি নিয়ন্ত্রণ করা। অক্সিপিটাল লোব যেহেতু আমি বলেছি যে আয়ের সাথে এটা লিঙ্ক আছে নার্ভের মাধ্যমে, তাহলে এটা দৃষ্টি কেন্দ্র হিসেবে কাজ করছে এবং টেম্পোরাল লোব শ্রুতি কেন্দ্র হিসেবে কাজ করছে। এখন আমরা জানবো লিম্বিক লোব। তো মস্তিষ্কের এই অংশটি হচ্ছে কর্পাস ক্যালোজাম। তো মস্তিষ্কের যে সেরেব্রাম দুটি খণ্ড নিয়ে বিভক্ত। একটি হচ্ছে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, অপরটি হচ্ছে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার। তো এই লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার একগুচ্ছ নিউরন অর্থাৎ কর্পাস ক্যালোজাম নামক একগুচ্ছ নিউরন দ্বারা যুক্ত থাকে। এই লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে থাকে। এখন এই কর্পাস ক্যালোজামের নিচে একটি ডিম্বাকৃতির অঙ্গ রয়েছে। এর নিচে রয়েছে আরেকটি জিনিস, আমরা নামগুলো আস্তে আস্তে জানব। এখন আমরা এই যে থ্যালামাস, এটা হচ্ছে থ্যালামাস এবং এটা হচ্ছে হাইপোথ্যালামাস। আমরা লিম্বিক সিস্টেমটা কি কি জিনিস নিয়ে গঠিত আমরা জানতে চাচ্ছিলাম। এই যে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেমের যে কাজগুলো, এই কাজগুলোর কেন্দ্র হিসেবে কাজ করে এই থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। অর্থাৎ লিম্বিক সিস্টেমের যে কাজগুলো থ্যালামাস এবং হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, তার মানে আমরা বুঝতে পারছি লিম্বিক সিস্টেম অ্যাকচুয়ালি থ্যালামাস এবং হাইপোথ্যালামাসকে নিয়ে গঠিত। তো এই যে সেরেব্রাম, এই সেরেব্রামের আবার উপরের অর্থাৎ বাইরের এবং ভিতরের মধ্যে গঠনগত বলতে পারি বা বৈশিষ্ট্যগত বলতে পারি কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো কি? এই যে সেরেব্রামের বাইরের অংশ, এই সেরেব্রামের বাইরের অংশ হচ্ছে গ্রে ম্যাটার এবং অন্তঃস্তর ভিতরের অংশ হচ্ছে হোয়াইট ম্যাটার। এখন বাইরের অংশ কেন গ্রে ম্যাটার বলছি এবং ভিতরের অংশকে কেন হোয়াইট ম্যাটার বলছি, এর কারণ হচ্ছে আমরা জানি
এই যে এই অংশটি হচ্ছে এক্সন, আর এটা হচ্ছে ডেনড্রন। আমরা সবাই জানি এটা হচ্ছে এক্সনের কোষ দেহ, নিউরনের কোষ দেহ। এখন এই যে এই অংশটা, এইখানে থাকে মায়োলিন সিথ। মায়োলিন সিথ হচ্ছে চর্বির আবরণ। চর্বির আবরণ আমরা জানি চর্বি সাদা হয় সাধারণত। তো এই জন্য এই যে একজন প্রান্ত যেখানে বেশি থাকবে সেই অংশটা সাদা হবে, অর্থাৎ এই একজন প্রান্ত হচ্ছে এই হোয়াইট ম্যাটারে বেশি, এই জন্য হোয়াইট ম্যাটার হচ্ছে সাদা, মানে অন্তঃস্তর সাদা। এবং এই যে উপরিভাগে এখানে হচ্ছে ডেনড্রন মানে কোষদেহ, এই অংশটা আধিক্য রয়েছে, তাই এটা হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর বর্ণের। এই গ্রে ম্যাটার আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে সেরেব্রাল কর্টেক্স, এবং হোয়াইট ম্যাটার আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে সেরেব্রাল মেডুলা। আবার দেখো আমরা সবসময় দেখে থাকি, যদি কখনো দেখে থাকি, বিভিন্ন মস্তিষ্ক আমরা দেখতে পারি। যেমন আমরা গরুর মস্তিষ্ক যদি কখনো দেখে থাকি, মস্তিষ্ক কিন্তু সবসময় এরকম কিছু ঢেউ খেলানো থাকে, এরকম ঢেউ খেলানো। তো ঢেউ খেলানো অংশ, এই যে দেখো উঁচু অংশ, এই উঁচু অংশ হচ্ছে জাইরাই। এবং দেখো এই যে নিচে ঢেউয়ের যে নিম্ন ভাগটা, এই নিম্ন ভাগটা হচ্ছে সালসাই, জাইরাই সালসাই। এখন তুমি দেখো এই যে আমরা মস্তিষ্কের উঁচু অংশ এবং নিচু অংশ দেখলাম, এবং আমরা আরও কি জানলাম, এটা হচ্ছে গ্রে ম্যাটার এবং নিচের অংশ হচ্ছে হোয়াইট ম্যাটার। আমরা আজকে এই বিষয়গুলো জানলাম। এখন আমরা অগ্রমস্তিষ্কেরই আরও একটি অংশ থ্যালামাসে যাব। এখন দেখো আমরা থ্যালামাস দেখাই। এই যে এটা হচ্ছে থ্যালামাস, দাঁড়াও আমি একটু স্পষ্ট করে এঁকে দেখাই। থ্যালামাসকে ডিম্বাকার আকৃতির অঞ্চল বলা হয়ে থাকে। তো থ্যালামাস দুইটি অংশে বিভক্ত, দুইটিকেই থ্যালামাই বলা হয়। থ্যালামাস হচ্ছে প্লুরাল, থ্যালামাই হচ্ছে সিঙ্গুলার। এই দুটি থ্যালামাইও কিন্তু একটি যোজক দ্বারা যুক্ত থাকে। সবচেয়ে মজার বিষয় যেটি আমরা একটু আগে জেনেছিলাম, কি জেনেছিলাম বলো তো? মস্তিষ্কের নিম্নস্তর, অন্তঃস্তর বা ভিতরের অংশ হোয়াইট ম্যাটার, তাই না? অর্থাৎ সেরেব্রাল মেডুলা হচ্ছে হোয়াইট ম্যাটার, হোয়াইট অংশ দিয়ে গঠিত। কিন্তু এই যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো তো মস্তিষ্কের মধ্যেই, তাই না? তাহলে মস্তিষ্কের অন্তঃস্তরে যেহেতু থ্যালামাস হাইপোথ্যালামাস রয়েছে, তাহলে এগুলো কেন গ্রে হলো বলো তো? কারণ হচ্ছে এই যে দেখো এই যে চিত্রটা, এটা হচ্ছে থ্যালামাস আর এটা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মস্তিষ্কের ভিতরের অংশে অবস্থিত, তাই না? তাহলে এটা কেন গ্রে ম্যাটার হলো? এটার একটা সহজ উত্তর হচ্ছে আমরা একটু আগে জেনেছি, যেখানে ডেনড্রাইটের আধিক্য থাকবে, যেখানে ডেনড্রাইট বা সেল বডির আধিক্য থাকবে, সেখানে তোমার সেটাই গ্রে ম্যাটার হয়ে যাবে। ডেনড্রাইটের আধিক্য যেখানে থাকবে সেটাই গ্রে ম্যাটার হয়ে যাবে। আমরা নিউরনের গঠন সম্পর্কে জানবো। নিউরনের বিভিন্ন গঠন রয়েছে, তবে আপাতত নিউরনের সামগ্রিক চিত্র হচ্ছে এটি। তো সেখানেই গ্রে ম্যাটার এই কারণে হয়ে থাকে। এখন থ্যালামাস অ্যাকচুয়ালি কি করে? থ্যালামাসের কাজ কি? থ্যালামাসের কাজ হলো আমাদের বিভিন্ন অনুভূতি, আবেগ, যেমন চাপ, স্পর্শ, যন্ত্রণা ইত্যাদি অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে থ্যালামাস। এছাড়াও থ্যালামাস কিন্তু রিলে স্টেশন হিসেবে কাজ করে, অর্থাৎ এই যে দেখো একটি সিনাপস থেকে যখন আরেকটি সিনাপসে তোমার সংকেত যায়, এই সংকেতটা কীভাবে যায় সেটাও আমরা জানবো, কিন্তু আপাতত শুধু এতটুকু জেনে রাখি সংকেত যায়। তো এই সংকেত যাওয়ার জন্য রিলে স্টেশন নামের একটা অঙ্গের প্রয়োজন হয়, একটা অংশের প্রয়োজন হয়। এই রিলে স্টেশনের ক্রিয়াকেন্দ্র হিসেবে কাজ করে থ্যালামাস। হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাসও কিন্তু গ্রে ম্যাটার দিয়ে গঠিত, তাই না? আমরা একটু আগে জেনেছি হাইপোথ্যালামাসও গ্রে ম্যাটার দিয়ে গঠিত। এবং হাইপোথ্যালামাস আমরা জেনেছি থ্যালামাস হাইপোথ্যালামাস লিম্বিকের ক্রিয়াকেন্দ্র হিসেবে কাজ করে। এখন হাইপোথ্যালামাসের কাজ কি কি? হাইপোথ্যালামাসেরও কাজ যেমন বিভিন্ন আবেগ, যেমন ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষুধা, উদ্বেগ, ঘুম ইত্যাদি নিয়ন্ত্রণ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটি, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও তোমার অন্তঃক্ষরা গ্রন্থির রসক্ষরণ নিয়ন্ত্রণ করে। তারপরে
তোমার পিটুইটারি গ্রন্থিতে অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে যে হরমোনগুলো জমে থাকে, হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ এই হাইপোথ্যালামাসের নানাবিধ কাজ রয়েছে। এখন আমরা আজকে থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং সেরেব্রাম শেষ করেছি, এই সম্পর্কে জেনেছি। আরেকটি সামগ্রিক বিষয় সম্পর্কে জানব। এই যে দেখো, মস্তিষ্ক আমাদের সকল কাজ নিয়ন্ত্রণ করছে, আমাদের আবেগ থেকে শুরু করে রক্তচাপ, চলন, মুভমেন্ট, তোমার যে কোনো কিছু, তোমার যে সহজাত প্রবৃত্তি বলো, তোমার রিফ্লেক্স অ্যাকশন বলো, রিফ্লেক্স অ্যাকশনটা অ্যাকচুয়ালি মস্তিষ্ক না, সরি, স্পাইনাল কোর্ড থেকে নিয়ন্ত্রিত হয়। যেটাই হোক, যে কোনো ধরনের ফিলিংস ইত্যাদি নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক থেকে। তাহলে মস্তিষ্ক, আমরা সকল কিছু দেখবে গুরুত্বপূর্ণ যে কোনো কিছুই আমরা একটি সুনির্দিষ্ট কিছু দিয়ে আবৃত করে রাখি, আমরা খুব যত্ন সহকারে ঢেকে রাখি। তাহলে যত্ন সহকারে ঢেকে রাখি, তাহলে অবশ্যই মস্তিষ্কেরও একটি আবরণ রয়েছে, ঢেকে রাখার একটি জিনিস রয়েছে। তাহলে সেটি কি? দেখো, মস্তিষ্কের যে অংশটি মস্তিষ্ককে সুরক্ষা দেয়, মস্তিষ্ককে ঢেকে রাখে, এরকম একটি পর্দা, এই পর্দাটা হচ্ছে মেনিনজেস। আমরা সকলেই জানি মস্তিষ্ক করটিকার মধ্যে সুরক্ষিত থাকে। করটিকার বাংলা, আমি যদি শুদ্ধ বাংলায় বলতে চাই, করটিকা হচ্ছে মাথার খুলি, অর্থাৎ বাংলায় বলতে গেলে খুলির মধ্যে বা করটিকার মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। তাছাড়াও মস্তিষ্কের একটি পর্দা রয়েছে যেটি মেনিনজেস। এখন মেনিনজেসের প্রধান কয়েকটি অংশ সম্পর্কে জানবো। মেনিনজেসের প্রধান অংশ হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং হচ্ছে পায়া ম্যাটার। আচ্ছা, এখন ডুরা ম্যাটারের পরের অংশ হচ্ছে সাবডুরাল স্পেস, অ্যারাকনয়েডের পরের অংশ হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসে সিস্টার্নি নামে কিছু জিনিস, কিছু রক্তনালী প্রবাহিত হয়। তো এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। আপাতত এতটুকু জেনে রাখলাম, তিনটি প্রধান অংশ হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এই ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটারে রয়েছে সাবডুরাল স্পেস, অ্যারাকনয়েড এবং পায়ার মাঝে রয়েছে সাব অ্যারাকনয়েড স্পেস। তো আমরা আজকে অনেক কিছু শিখলাম। পরবর্তী দিন আমরা মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে আরও বিস্তর আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।